হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের বড় জলিলুল কদর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাছে আমার ছোট্ট একটা চাহিদা, ছোট্ট একটা কথা। আল্লাহ গো, আপনার কাছে জানতে চাই, আমরা সবাই আপনার ইবাদত করি, আখিরি জামানার নবীর উম্মত পর্যন্ত যারা আসবে সবাই আপনার ইবাদত করবে। আল্লাহ আপনার কাছে জানতে চাই, আল্লাহ গো, আপনি কি এখনো পর্যন্ত দুনিয়া সৃষ্টি করার আগ থেকে যখন আপনি আল্লাহ, তখন থেকে এখন পর্যন্ত আপনি আল্লাহ কি এখনো পর্যন্ত ঘুমান নাই? আমার আল্লাহ কয়, মূসা আমি আল্লাহ ঘুমাই না। কেন? আমি আল্লাহ, কারণ আল্লাহর ঘুম নাই, আল্লাহর কোনো আরাম নাই, আয়েশ নাই। আমার আল্লাহ পাক এমনি আল্লাহ, যার কোনো উদাহরণ নাই, এটা বেমেসাল, এটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। আমার আল্লাহ কয়, বান্দা এজন্য আমি আল্লাহকে, আল্লাহ নামটা আমি মানুষের মাঝে প্রকাশ করলাম। কিতাব প্রমাণ করে আমার আল্লাহ পাকের 1000, 2000, 3000 না, আমার আল্লাহর নাম হিসাব করলে 5000 নাম পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাকের 5000 নামের মাঝে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের একটা নাম আছে, যেই নামটার নাম হলো ইসমে আজম। ওই ইসমে আজম নামটা হলো আল্লাহ। ওই আল্লাহ নামটা বললে আমার আল্লাহর 5000 নাম আদায় হয়ে যায়। এই জন্য বাবাজিরা, হযরতে মূসা পয়গম্বর আমার আল্লাহরে কয়, আল্লাহ ও আল্লাহ, আপনি কি ঘুমান না? আল্লাহ কয়, মূসা আমি আল্লাহ যদি ঘুমায়া যাই তাইলে সমস্ত জগৎ সংসার চলতে পারবে না। সমস্ত জগৎ সংসার থ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। জায়গা যেই জায়গায় যেভাবে মানুষ থাকবে ঠিক সেই জায়গায় পড়ে থাকবে। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই বলে আল্লাহ মানি না। আমার আল্লাহ কয়, মূসা আমি আল্লাহর কাছে তুমি বারবার এমন কথা বলো। মূসা রে, আগামীকালকে তুমি যখন আমি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলার জন্য আসবা, আসার সময় তোমার হাতের মধ্যে করে 2টা পানির পেয়ালা নিয়ে আমি আল্লাহর তুর পাহাড়ে আসবা। হযরতে মূসা পয়গম্বর 2টা পানির পেয়ালা নিয়ে হযরতে মূসা পয়গম্বর চলে গেলেন তুর পাহাড়ের মধ্যে। তুর পাহাড়ের মধ্যে যাইয়া হযরতে মূসা পয়গম্বর আমার আল্লাহরে বলে, রব্বি আরনি, আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ কয়, লাংতারানি দেখতে পারবা না। আল্লাহ আপনি বলেছেন আজকে আপনার সামনে আমি 2টা পানির বাটি নিয়ে আসার জন্য, আপনার কথা মোতাবেক আমি 2টা পানির বাটি নিয়ে আসছি। আমার আল্লাহ কয়, মূসা পানির বাটির মধ্যে পানি আছে কিনা? বলে হ্যাঁ আল্লাহ আছে। মূসা রে, এই পানির বাটিগুলা নিয়ে আজকে থেকে তুমি আমি আল্লাহ পাকের তুর পাহাড়ে দাঁড়ায়া থাকবা। কিছুক্ষণ যাইতে না যাইতে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে ঘুম লাইগা গেছে। তন্দ্রা লাইগা যাওয়ার সাথে সাথে মূসা নবীর ডান হাতের মধ্যে যেই পানির পেয়ালা ছিল, পানির পেয়ালাটা কাইত হইয়া মাটির মধ্যে পড়ে গেছে। আমার আল্লাহ কয়, মূসা খবর পাইছো নি? টের পাইছো নি রে মূসা? আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, তুমি মূসার হাতের মধ্যে মাত্র 2টা পানির পেয়ালা দেওয়ার কারণে, তুমি মূসা ঘুমানোর কারণে একটা হাতের পানির পেয়ালা পড়ে গেছে। মূসা রে, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, খোদার কি কসম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে উত্তর দিতেছে, হে মূসা আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, এমন ভাবে সমস্ত জগৎ সংসার লয় হইয়া যাবে, সমস্ত জগতের মধ্যে কিয়ামত সংগঠিত হইয়া যাবে। মূসা চিন্তা করো না, চিন্তা করো না। আমি আল্লাহ পাক নাও যদি ঘুমাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যদি কোনো কর্ম সম্পাদন নাও করি, আমি আল্লাহ আমার প্রত্যেকটা বান্দাকে পর্যবেক্ষণ করি। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা মহান, আমার আল্লাহর ক্ষমতা অসীম। এই জন্য একজন আসে কয়, ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতে রহপার। বলেন এসবে তোমার কুদরতে রহপার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা মার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। আরেকবার, ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতে রহপার। বলেন এসবে তোমার কুদরতে রহপার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা মার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা
ওরে করলাম কত গুনাহ খাতা মাফ কইরা দাও সাইরা বানা তুমি সারা কে আছে আমার বলেন তুমি সারা কে আছে আমার আরে করলাম কত গুনাহ খাতা মাফ কইরা দাও সাইরা বানা তুমি সারা কে আছে আমার ওরে তুমি যদি মাফ না করো যাইব মোরা কারো দারে তুমি যদি মাফ না করো যাইব মোরা কারো দারে দয়া করো দান বলেন দয়া করো দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা ওরে তুমি তো মালিকুল কাদির বানাও কত বাদশারে ফকির তুমি তো মালিকুল কাদির বানাও কত বাদশারে ফকির এসবে তোমার কুদরতের পার বলেন এসবে তোমার পার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা ওরে মাই জানে না ছেলের খবর জানে না দুনিয়ার খবর কেহ বোঝে না জগতে ওরে মাফ কইরা দাও আল্লাহ তাআলা তুমি মুদের পরম করুণা মাফ কইরা দাও আল্লাহ তাআলা তুমি মুদের পরম করুণা তুমি সারা কে আছে বান্দার বলেন তুমি সারা কে আছে বান্দার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা বন্ধুরে আমার আল্লাহ বড় ক্ষমতাবান আমার আল্লাহ বড় দয়াবান আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন তোমরা ডাকো আমি আল্লাহর লাম ও কানের খোদা বললাম আমি আল্লাহ পাকের আরশ আযিমটা থরথর কইরা কাঁপে ও আল্লাহ আপনারে যদি আমরা ডাকি আপনার আরশ আযিম যদি কাঁপে আপনার এতগুলা নাম জাব্বার আছে আপনার নাম কাহার আছে আপনার নাম গফুর আছে আপনার নাম রহিম আপনার নাম রহমান আপনার নাম ও আল্লাহ এত নাম তো আপনার বান্দারা জানে না আল্লাহ গো আপনার কাছে জানতে চাই আপনার এই নামগুলা যদি আমরা জানতাম আমাদের আমল নামাই তো অনেক সওয়াব হইতো আল্লাহ কয় বান্দারে অবশ্যই সওয়াব হইতো হাদিসে কুদসির মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীরে জানায়া দেয় নবী গো আপনার কোন উম্মত যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহর 99টা নাম মুখস্থ করে বলেন কয়টা নাম 99টা নাম মুখস্থ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিহ্বাটাকে জাহান্নামের কেসি দিয়া কাটা থেকে আমি আল্লাহ তার নামটাকে জিহ্বাটাকে হেফাজত করব এবার আমার দয়াল নবী রহমতের নবী আমার ডাক দিয়া কয় উম্মতেরা 99টা নামটা মুখস্থ করবা সংসারের ব্যস্ততায় থেকে নাম মুখস্থ করতে পারবা না দুনিয়ার কর্মব্যস্ততায় থেকে নাম মুখস্থ করতে পারবা না দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মধ্যে থেকে আল্লাহর 99টা নাম মুখস্থ করতে পারবা না আমি দয়াল নবী ঘোষণা করলাম আমার আল্লাহর একটা নাম যেই নামটা ইসমে আজম আল্লাহ নামটা বইলা ডাকলে ওই 99টা নাম আদায় হয়ে যায় রে বান্দারা আসেন রে বাবাদিরা বন্ধুরা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির জন্য জীবনের গুনাহ মাফের জন্য জিহ্বাটাকে জাহান্নামের কেসি দিয়া কাটা থেকে বাঁচার জন্য একটু মুহাব্বতের সাথে আমার আল্লাহর ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাইবেন যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেয় চক্ষুটা বন্ধ করে নিজের কলবের দিকে খেয়াল করে নিজের কলবটা নিজের পীর ও মুর্শিদের কলবের সাথে মুতাজ্জু কইরা নিজের মুর্শিদের কলবটা গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে মুতাজ্জু হয়ে যাবে গাউসে পাকের কলবটা আমার মদিনার কামলিওয়ালা নবী রওজা মুবারকের সাথে কানেকশন হয়ে যাবে আসেন আমরা সবাই মুহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 তোমার নাম স্মরণে করে নিদানে দয়া ভিক্ষা চাই ও গো এলাহি তোমার মত
দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার নাম স্মরণে করে নিয়ে দানে দয়া ভিক্ষা চাই ও গো এলাহি তোমার মহত দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো এলাহি আমরার পিতা মাতার খেলার চলে মাতৃ গর্বে পাঠাইলে জরা ইউতে দিয়েছিলে ঠাই মাশাআল্লাহ জবানটা কইলা আল্লাহ রে ও গো এলাহি আমরার পিতা মাতার খেলার চলে মাতৃ গর্বে পাঠাইলে জরা ইউতে দিয়েছিলে ঠাই মাশাআল্লাহ তোমার আজব নমুনা পিতা মাতা টের পাইল না তোমার আজব নমুনা পিতা মাতা টের পাইল না আলিহ মুলগ ইবিন আল্লাহ সাঙাই ও গো এলাহি তোমার মহত দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার মহত দরদি কেউ নাই ও গো এলাহি তোমার মহত দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই বহবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বহরাই মাশাআল্লাহ জবানটা কইলা আল্লাহ এটা করে শরম নাই ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই বহবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বহরাই মাশাআল্লাহ আমরার মরণ কথা স্মরণ হয় না চিরকাল কেউ বেঁচে রয় না মরণ কথা স্মরণ হয় না চিরকাল কেউ বেঁচে রয় না কোন দিন জানি আমরা মারা যাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 কি মায়ালা গাইল রে মদিনা পাগল বা না হাইলো গো সোনার মদিনা উদাসী বাহানা গাইল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কি মায়ালা গাইল রে মদিনা পাগল বা না আইলো গো সোনার মদিনা উদাসী বাহানা গাইল মাশাআল্লাহ আল্লাহ 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 ও মদিনা তোমার চেহারা দেখব বলে আমরা আসে হই পাগল পাহারা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূর মদিনার নূরের ঝলক নূর মদিনার নূরের ঝলক অন্তরে লাগাইল রে সোনার মদিনা পাগল বা না গাইল মাশাআল্লাহ আল্লাহ 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 পাঞ্জাতন পাঞ্জাতন নবী গো পাঞ্জাতন পাঞ্জাতন নবী গো আপনি পাঞ্জাতন
তবন ও গো নবীজি আপনি পাঙ্গা তবন মাশাআল্লাহ আপনারি প্রেমেতে গো নবীজি আপনারি প্রেমেতে গো নবীজি অন্তর শুধু কাঁদে ও গো নবীজি রাগবানি চরণে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল রে তোর প্রেম জাগালা আমার অন্তর পইরা কালা দয়াল রে আমার অন্তরেতে চলে গইয়া গইয়া মাশাআল্লাহ মুর্শিদ নামে এত জ্বালাই আমার ভান্ডারির নামে এত জ্বালা কারে কই কো নিহিয়া রে আমি কারে কই কো নিহিয়া রে জানলে কি ইয়ার পরতাম গোলার মালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শফি বাবার নামে এত জ্বালাই আমার মজিব বাবার নামে এত জ্বালা কারে কই কো নিহিয়া রে জানলে কি ইয়ার পরতাম গোলার মালা মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমাই দিয়ে ও নূর নবীজি মদিনার গোলামি আমাই দিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মদিনা মুনাওয়ারা তোমায় কেমনে পাবো মোরা গো মাশাআল্লাহ ও মদিনা মুনাওয়ারা তোমায় কেমনে পাবো মোরা গৌসিয়া মুনাওয়ার করে দিয়ে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কেন চিনলে না রে মন কেন চিনলে না রে মন আমার গৌসলা মাঝ ভান্ডারি মাওলানা কে মন মাশাআল্লাহ না চিনিয়া মরিয়া গেলে না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনবে না রে মোহন আমার গৌসল আজম মাঝ ভান্ডারি মাওলানা কে মন মাশাআল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইনে বামে যাব না আলোচনার ধারাবাহিকতা রক্ষা করব মুহাব্বতের আওয়াজে একটু জবান খুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ সবাই একটু মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ আদায় করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আমরা ফাফি গুনাহগার গো হাজির আপনার দরবারে দয়া করে কবুল করেন নূর নবীজির খাতিরে আল্লাহ উম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদ সামনে আনো সামনে সামনে আমার ভাইয়েরা বাবারা যেহেতু এটা গাউসে মাঝভান্ডারির তরিকার মাহফিল গাউসুল আজম মাঝভান্ডারি যিনি শাহিন শাহে তরিকত শাহিন শাহে মানি তরিকতের বাদশা গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো কাদিরিয়া তরিকার সম্রাট বলেন কাদিরিয়া তরিকার হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিশতিয়া তরিকার সম্রাট দুইটা পাইলাম হযরতে বাহাউদ্দিন নকশবন্দি
নকশবন্দিয়া তরিকার মুজাদ্দেদ মুজাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহ আলাই, উনি হলো মুজাদ্দেদিয়া তরিকার মুজাদ্দেদ। এই 60টা তরিকার মুজাদ্দেদ পাইলাম, কিন্তু মাইজবান্ডার তরিকাটা শুধু 60টা তরিকার মুজাদ্দেদের উপর নির্ভর করে না। মাইজবান্ডার তরিকাটা এটা 60টা তরিকার একসাথে সংশ্লিষ্ট করে। এই মাইজবান্ডার তরিকাটা এমনভাবে আশেকদের মাঝে ছড়াইয়া গেছে যে আশেকে রাসূলরা গৌসে মাইজবান্ডারের হাত ধরলে কাদিরিয়া তরিকার আব্দুল কাদের জিলানিরে পাবে, মাইনুদ্দিন চিস্তির খাজা বাবারে পাবে, আবার নকশবন্দি তরিকার নকশবন্দিরে পাবে, মুজাদ্দেদিয়া তরিকার মুজাদ্দেদে আলফে সানি 60 জনকে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন মাইজবান্ডার তরিকার মধ্যে যে নিশান আছে, পতাকা কি আছে? তারা কয়টা? কি তো ওই ওই ফজলু কাকার মাথাতে আছে টুপি। তারা কয়টা গনেন? 60টা। এই 60টা তরিকা কাদিরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, এই 60 তরিকার নিশান হইল 60টা তারকা। জি, 60 তরিকার নিশান হইল 60 তারকা। নিচে দিয়া সাত হইয়া এটা হলো হযরতে আহমদুল্লাহ মাইজবান্ডারি কাবলা কাবা। এই নিশানটারে একসাথে কইরা হযরতে গোলামুর রহমান বাবা মাইজবান্ডারি উনার আহলে আওলাদদের মাধ্যমে যে তরিকার সবকগুলা বক্তবিন্দুদের মাঝে ছাইরা দিছে, এই সবক যারা গ্রহণ করছে তারা হইল তরিকায়ে মাইজবান্ডারি। তারা কি? তারা হলো তরিকায়ে মাইজবান্ডারি। আপনারা আমরা যারা তরিকায়ে মাইজবান্ডারির উপর বায়াত গ্রহণ করতেছি, তরিকায়ে মাইজবান্ডারির উপর বায়াত গ্রহণ করলে এক তরিকা না 60 তরিকার মাইজবান্ডারের বায়াতরা 60 জনের উপরে হয়। আর এই 60 জনের উপরে বায়াত যারা গ্রহণ করে তারা আসলে 60 জনের কাছে বায়াত নেয় না, স্বয়ং আমার মদিনার কামলিওয়ালা নবীর কাছে বায়াত নেয়। এখন ওই নবী রহমাতুল্লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আসার আরো 1000 বছর আগের একটা ছোট্ট ঘটনা বলি। 1000 বছর